ওম নমঃ শিবায়। অ্যাকচুয়ালি অপ্সরা সাধনা হোক বা কোনো দেবদেবীর উপাসনা, যা কিছু সাধনা হোক, সেই সাধনার আগে কিছু দ্রব্যের প্রয়োজন। সেই দ্রব্যগুলো টোটাল পূজা পদ্ধতিটা আমি বলছি যে সাধনা করতে গেলে তোমার একটা পূজা পদ্ধতি জানতে হবে। পূজা পদ্ধতি ঠিক মতো না জানলে তাহলে কিন্তু অনেক ত্রুটি বিচ্যুতি আসে, যার জন্য সাধনায় সিদ্ধি লাভ অনেকটা পার্সেন্টেজ কমে যায়। তাই টোটাল সিস্টেমটা আজকের বলে দিচ্ছি। উপকরণ প্রথম লাগবে একটা কাঠের চৌকি, হলুদ কাপড় বিছিয়ে, ওই চৌকির উপর হলুদ কাপড় বিছিয়ে ওর উপরে অপ্সরা এবং গুরুদেবের ফটো রাখতে হবে। একটা যে অপ্সরা তুমি সাধনা করবে, যে কিন্নরীর সাধনা করবে বা যে যোগিনীর সাধনা করবে, তার একটা ফটো ওখানে রাখতে হবে এবং তার এক ধাপ নিচে গুরুদেবের একটা ফটো রাখতে হবে মেঝে থেকে উপরে। তারপর ওই যন্ত্রমের ওই চৌকির এক পাশে যন্ত্রম, মানে হচ্ছে ওই অপ্সরা বা যা সাধনা করবে তার যন্ত্রম, ওই একটা ছোট্ট গণেশের মূর্তি ওখানে স্থাপিত করতে হবে। হ্যাঁ, এবং ওখানে কোনো একটা রত্ন রাখতে হবে চমকদার। সে হিরে হতে পারে, চুনি হতে পারে, পান্না হতে পারে, নীলা হতে পারে, যে কোনো একটা জেমস্টোন রাখতে হবে। তা নাহলে চকচকে খুব কালারফুল একটা পাথর রাখতে হবে, যেটা কিনা ওই অপ্সরাকে আকর্ষিত করবে। তারপরের উপকরণ হচ্ছে কুমকুম, চন্দন, আতপ চাল, মৌলি। মৌলি হচ্ছে একটা ধাগা, 3টে কালার বিশিষ্ট, গোলাপের ফুল ও গোলাপের আতর। অ্যাকচুয়ালি মৌলি যেটা, ওর একটা মন্ত্র আছে, 3টে কালারের একটা ধাগা, একটা ডোর টাইপের বানাতে হয় মন্ত্র বলে। তারপর হচ্ছে কর্পূর, পঞ্চগব্য। পঞ্চগব্য হচ্ছে দুধ, ঘি, মধু, দুধ, ঘি, দধি, ঘৃত, মানে গরুর গোমাতার 5টা জিনিস। প্রথম হচ্ছে দুধ, তারপর দই, তারপর ঘি, তার গোময়, গোচনা। গোময় মানে কাউডাং, আর গোচনা মানে হচ্ছে কাউ ইউরিন। তারপর হচ্ছে গঙ্গা জল, ঘি, প্রদীপ এবং মিঠাই, মাফে কি মিঠাই অর্থাৎ বরফি। আচ্ছা, পূজা সামগ্রী লাগবে সিঁদুর, আতপ চাল লিখে নেবে, গোলাপ ফুল এবং গোলাপের আতর, নৈবেদ্য হলুদ আসন, ধুতি বা কুর্তা পরতে হবে, আতর, গোলাপের আতর লাগবে, পঞ্চপাত্র বা কোষাকুষি লাগবে। হ্যাঁ, তো এইগুলো এই সাধনাতে খুবই জরুরি, উপকরণগুলো লাগবে। তারপর লাগবে বাতি, দেশি ঘির প্রদীপ, দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে, চন্দন, কেশর, কুমকুম, অষ্টগন্ধা, এগুলো সব রাখতে হবে। এবার হচ্ছে বিধি কিভাবে করবে। স্নান করে নিতে হবে। নিয়ম হচ্ছে রাতে করতে হয় 10টার পরে, তা না হলে ভোরবেলা। স্নান করে নিতে হবে, শুদ্ধ হতে হবে। তারপর আসনে বসতে হবে পূর্ব বা উত্তরমুখী হয়ে। সামগ্রীগুলো নিজের ডান হাতের পাশে রাখতে হবে, ডান সাইডে একটা কলা পাতার উপরে রাখতে হবে। বাঁ হাতে জল নিয়ে ডান হাতে দিতে হবে। ওই পঞ্চপাত্রের জল নিয়ে বাম হাতে নিয়ে ডান হাতে দিতে হবে মন্ত্রোচ্চারণের সাথে। জল নেওয়ার সময় ওই পঞ্চপাত্রে জল রেখে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু, এই মন্ত্র 3বার বলে ওই জল শুদ্ধ করে নিতে হবে। নিয়ে তারপর ওই জল হাতে নিয়ে নিজের উপরে এবং পূজার সামগ্রীর উপরে সব ছিটিয়ে দিতে হবে। একটা ফুল নিয়ে ওই জলে ফুল দ্বারা ঠেকিয়ে সেটা নিজের মাথার উপরে দিতে হবে। কি বলতে হবে? ওম অপবিত্র পবিত্রবা সর্বাবস্থাং গতো পিবা যৎ স্মরেত পুণ্ডরিকাক্ষং স্ববজ্জ অভ্যন্তরঃ শুচি। জল একটু ডান হাতের তালুতে নিয়ে ঠোঁটে ঠেকিয়ে পুরুষরা ডান দিকে, মহিলারা বাঁ দিকে ফেলে দিতে হবে 3বার, একবার দিয়ে এবার হাত জোড়ো করে বলবে ওম তদ বিষ্ণু, লিখে নিন, ওম তদ বিষ্ণু পরমং পদম
সদা প্রশান্তি সুরয়ো দিবিব চক্ষুরা ততম। এই মন্ত্রটা বলতে হবে। তারপর শিখা বাঁধতে হয়, টিকি থাকতে হয় সাধকের। যদি না থাকে তাহলে এই তালু যেটা আমাদের টিকনে থাকে ওই জায়গাটা স্পর্শ করে বলতে হবে ওম চিদ্রূপিণী মহামায়ে দিব্য তেজ সমন্বিতে তিষ্ঠ দেবী শিখা মধ্যে তেজ বৃদ্ধি কুরুষমে। এটা অ্যাকচুয়ালি ওই দেবদেবী, এই অপ্সরা, এইগুলো সাধনার জন্য এইগুলো লাগে। আবার বাম হাতে জল নিয়ে ডান হাতে নিলে বললে একবার ওম কেশবায় নমঃ স্বাহা বলে জলটা ঠোঁটে ঠেকিয়ে ফেলে দিলে আবার ওম নারায়ণায় নমঃ স্বাহা, তারপর ওম মাধবায় নমঃ স্বাহা বলে এবার হাত জোড়ো করে বলবে, হাত ধুইতে হবে। হাত ধোয়ার মন্ত্র ওম গোবিন্দায় নমঃ হস্ত প্রক্ষালয়ামি। লিখে নাও ওম গোবিন্দায় নমঃ হস্ত প্রক্ষালয়ামি বলে হাতটা ধুয়ে নিতে হবে। এবার প্রদীপ জ্বালিয়ে হাত ধুয়ে ফুল এবং কুমকুম দিয়ে পূজা করতে হবে। এবার হাতটা ধুয়ে নিলে নিয়ে প্রদীপ জ্বালালে, জ্বালিয়ে ফুল এবং কুমকুম দিয়ে পূজা করতে হবে। মন্ত্র কি মন্ত্র? লিখে নাও ভো দীপ দেবরূপ সত্য, ভো দীপ দেবরূপ সত্য কর্ম সাক্ষী ঝ্যাদ্ভি ধন কৃত হৈজফলা আকার বসই ধয় নয় কৈরিকত্ব যাবৎ কর্ম সমাপ্তি সৎ তাবতং সৎ দন্তে শৈজফলা আকার ত সৎ তাবতং তয়কার ব তয় বয় অনুস্বর সুস্থির ভব। তারপর প্রণাম এবং চন্দন এবং কুমকুম দিয়ে তিলক ধারণ করতে হবে। চন্দন এবং কুমকুম দিয়ে কি মন্ত্রে? ওম চন্দনস্য, একটা টিকা টাইপের দিলে হবে। ওম চন্দনস্য মহত্বপূর্ণং পবিত্রং পাপনাশনম আপদং হরতে নিত্যং লক্ষ্মী তিষ্ঠতি সর্বদা। এবার আসনের এক কোণ স্পর্শ করলে, যে হলুদ আসনে বসেছিলে সেই আসনের একটা কোণ স্পর্শ করে বললে, কি বললে? ওম পৃথ্বী তয়া ধৃতা লোকা দেবী তং বিষ্ণুনা ধৃতা তং চ ধরয় মাং দেবী পবিত্রং কুরু চাসনম। এবার তুমি ওই দুর্গা সরস্বতীর 5 শ্লোক পাঠ করতে পারো এবং দুর্গা কবচটা পাঠ করে নিতে পারো। এবারে কাজ হচ্ছে, আমরা কি হয়, এই অপ্সরা তারপর কিন্নরী এদের সাধনার জন্য কুবেরকে এবং ইন্দ্রদেবের কাছে প্রার্থনা করতে হয়। কারণ ইন্দ্রদেব হচ্ছে 33 কোটির অপ্সরার নায়ক এবং কুবের দেব, তারও প্রার্থনা করতে হয়। কি প্রার্থনা? কুবের প্রার্থনা। লিখে নাও ওম শ্রীম, ওম হ্রিম শ্রীম। এর মন্ত্র খুব দুর্লভ। ওম হ্রিম শ্রীম ক্লিম বিত্তেশ্বরায় বিত্তেশ্বরায় নমঃ। বুঝতে পারলে? ওই আরে বলছি ওম শ্রীম, ওম হ্রিম শ্রীম, ওম শ্রীম, সরি ওম শ্রীম, ওম হ্রিম শ্রীম, ওম হ্রিম শ্রীম ক্লিম বিত্তেশ্বরায় নমঃ। এই মন্ত্রটি 21 বার বলে কুবের দেবের কাছে প্রার্থনা করবে। তারপর ইন্দ্রদেবের মন্ত্র, অ্যাকচুয়ালি গুরুদেবের সব হিন্দিতে লেখা, তো সেটা বাংলায় করে বলছি।
তারপর হচ্ছে ইন্দ্রদেবের মন্ত্র, ক্ষিতির জলং বিয়ত তেজ বায়ুর বিষ্ণু পেরোজাপতি সগর্ভা ত্বা তয় ব্যাকরণ অনুস্বার সগর্ভা ত্বং সদা পান্তু বৈশলয়ং চ বিসন্তুনে প্রসূষ তম বিলকিষ্ঠ ম বিলকিষ্ঠা শুভাননে কার্তিকেয় দুতিং পুত্রং কার্তিকেয়াভিরক্ষিতম। এই মন্ত্রটা শুনে শুনে লিখে নেবে বা ইন্দ্রদেবকে প্রার্থনা করবে। কি করবে? ডান হাতে জল নেবে, নিয়ে এবার সংকল্প করবে কি, যে আমি অমুক গোত্র, আমার জন্ম অমুক জায়গায়, আমার পিতা অমুক, গোত্র অমুক, অমুক পিতা কা পুত্র, অমুক জায়গায়, হ্যাঁ, পুরো ঠিকানা দিলে এবং সমস্ত দেবী দেবতার কাছে সাক্ষী মেনে, সমস্ত দেবতাকে সাক্ষী রেখে, আকাশ পাতাল ভূমি সবাইকে সাক্ষী রেখে যে আমি অপ্সরা পূজা করতে চাই, অপ্সরাকে লাভ করতে চাই, তাই গণপতি এবং গুরুদেবকে পূজা করবে। আর অমুক অপ্সরা, কোন অপ্সরা তার নাম উল্লেখ করবে, তার দর্শন, তার সাক্ষাৎ দর্শনের জন্য আমি অভিলাষী, প্রেমিকা বা পত্নী রূপে প্রাপ্তি করতে চাই। হ্যাঁ, এই বলে জল 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 একটু হাতে করে নিয়ে সেটা ভূমিতে ছেড়ে দিলে, সাক্ষী রেখে নিজের মতো করে লিখে নেন। তারপর এবার গণপতি পূজন। হ্যাঁ, গণপতি পূজনের হচ্ছে এখানে মন্ত্র, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী গুরু চরণ কমলেভ্যো নমঃ। ওম শ্রী গুরু চরণ কমলেভ্যো নমঃ। ওম শ্রী গুরুবে নমঃ। আভয়ামি স্থাপয়ামি ধ্যায়ামি, আবহ আমি স্থাপয়ামি ধ্যায়ামি। এটা বললে। তার বললে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম শ্রী গায়ত্রী নমঃ। ওম সিদ্ধি বুদ্ধি সহিতায় শ্রীমন মহাগণাধিপতয়ে নমঃ। ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ। ওম উমা মহেশ্বরায়ং নমঃ। ওম বাণী হিরণ্ময় গর্ভা বাণী হিরণ্ময় গর্ভায় নমঃ। ওম শচী পুরন্দরাভ্যং নমঃ। ওম সর্বেভ্যো দেবেভ্যো নমঃ। ওম সর্বেভ্যো ব্রহ্মণেভ্যো নমঃ। ব্রহ্মণেভ্যো নমঃ। ওম ভ্রম ভৈরবায় নমঃ। এবারে ওই অপ্সরার ধ্যান করে, তার চিন্তন করে, তাকে চিন্তা করলে এবং আপনার সামনে দু হাত এরকম সামনের দিকে ওই ছেড়ে দিয়ে সামনের দিকে আহ্বান মুদ্রার মতো করে রাখলে, রেখে বললে ওম হ্রিং শ্রিং ক্লিং শ্রিং অমুক অপ্সরা, যে অপ্সরার চাও তার অপ্সরা আগচ্ছ আগচ্ছ স্বাহা। এটা 11 বার মন্ত্র পড়তে হবে। আহ্বান মুদ্রা, আহ্বান মুদ্রাটা দেখে নাও, আহ্বান মুদ্রা এইভাবে করতে হবে। কি বলবে? ওম হ্রিম শ্রীম ক্লিম শ্রীম অমুক অপ্সরা বা অমুক কিন্নরী বা অমুক যোগিনী বা অমুক দেবী আগচ্ছ আগচ্ছ স্বাহা 11 বার পড়তে হবে। অমুক শব্দের জায়গায় ওই দেবদেবী বা অপ্সরার নাম বলতে হবে। এখানে কটা মুদ্রা বানাতে হবে? দণ্ড মুদ্রা, মৎস্য মুদ্রা, অভয় মুদ্রা, শঙ্খ মুদ্রা, হৃদয় মুদ্রা এবং জনি মুদ্রা। এই মুদ্রা কটা ব্যবহার করবে
এবার গোলাপ ফুলের সঙ্গে গন্ধ ওই সেন্ট যা আছে লাগিয়ে দিলে, ওই একটুখানি তোমার যেখানে আগে তিলক পড়েছিল ওই সুগন্ধ ওখানে একটু লাগিয়ে দিলে। এবার ওই যে ধাগা ছিল যেটা তিনটে ওই কালার বিশিষ্ট, ওখানে মন্ত্র বলতে হবে অপূর্ব সৌন্দর্যই অপ্সরায়ই সিদ্ধায়ই নমঃ। এটা 3 বার বলে ওই ধাগাটা হাতে পরে নেবে। তারপর গোলাপের আতর নিজের গায়ে লাগানোর সময় এই মন্ত্র বলবে, বস্ত্রম সমর্পয়ামি ওম অমুক অপ্সরায় নমঃ। নিজের গায়ে এবং অপ্সরার জন্য যে মালা রেখেছিলে, অপ্সরার জন্য একটা বস্ত্র রাখতে হয়, সেখানেও ওই মন্ত্র বললে 3 বার ওইটা ছড়িয়ে দেবে। এবার চাবল যে চাল আছে, চালের উপরে বললে, চালের উপরে এই মন্ত্র বলবে কি, গন্ধম সমর্পয়ামি ওম অমুক অপ্সরায় নমঃ। গন্ধম সমর্পয়ামি অমুক অপ্সরায় নমঃ। অপ্সরা হলে অপ্সরা, কিন্নরী হলে কিন্নরী, যে তার নামটা দিয়ে, ধরো নাভি দর্শন অপ্সরা মনে করো, লীলাবতী, লীলাবতী অপ্সরায় নমঃ 3 বার বললে, দিয়ে চালের উপরে ছড়িয়ে দিলে। তা পুষ্প কি বলবে, অক্ষতান সমর্পয়ামি ওম অমুক অপ্সরায় নমঃ। ওম অমুক অপ্সরায় নমঃ, এই অমুকের জায়গায় অপ্সরায়। পুষ্পানি সমর্পয়ামি ওম অমুক অপ্সরায় নমঃ। ওই ফুলগুলো ওই 3 বার বলে ওই মন্ত্র ওই অপ্সরা যেখানে ফটো আছে, যন্ত্রম ফটো, ওখানে ওটা প্রদান করলে। এবার বাতি জ্বালাবে এই মন্ত্রে, ধূপম আঘ্রায়ামি ওম অমুক অপ্সরায় নমঃ। অমুকের জায়গায় অপ্সরা, ওই অপ্সরার নাম। প্রদীপ, দেশি ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে সেখানে এই মন্ত্র বললো। দীপকং দর্শয়ামি, দীপকং দর্শয়ামি, লিখে নাও, দীপকং দর্শয়ামি ওম অমুক অপ্সরায় নমঃ। লীলাবতীও ওই যার করতে সাধনা করছো তার নাম। মিঠাই, ওই যে সন্দেশ আছে সেখানে মন্ত্র বলছে, নৈবেদ্যং নিবেদয়ামি ওম অমুক অপ্সরায় নমঃ। 3 বার করে মন্ত্র বলে মিষ্টিটা দিয়ে দিলে। এবার পূজা সমাপ্ত হয়ে গেলে সমস্ত মিষ্টি ফিষ্টি যা আছে সেগুলো একদম শেষে নিজে ওটা খেয়ে নিতে পারবে। অষ্টগন্ধা কুমকুম ওগুলো যা আছে অপ্সরার ফটোতে স্পর্শ করিয়ে, ওতে গঙ্গা জল তো আগে ছিটিয়ে নেবে, স্পর্শ করে ওটা অঙ্গ পূজা করতে হবে। অঙ্গ পূজা অনেক বড়, যতটুকু পারো করবে, অনেক বিশাল পূজা পদ্ধতি। এগুলো ঠিকঠাক করতে পারলে সাধনা হবে না। কেন হবে না তারপর দেখব, কিন্তু পুরোটা করতে হবে। পুরোটা আমি এটা ওই ফটো তুলে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এবার গঙ্গা জল নিয়ে এবার বিনিয়োগ করতে হবে। ওম অশ্রী অমুক অপ্সরা। অমুক অপ্সরা মিন্স ওই অপ্সরা যাকে পূজা করছো, বা কিন্নরী বা যোগিনী। অমুক অপ্সরা মন্ত্রস্য কামদেব ঋষি পঙ্ক্তি ছন্দ কাম ক্রণ্ডেশ্বরী দেবতা সং সৌন্দর্য বীজং কং কাম শক্তি অং কিলকং শ্রী অমুক অপ্সরা। প্রত্যেকবার অমুকের জায়গা ওই অপ্সরার নাম। সিদ্ধার্থ রতি সুখ প্রদায় প্রিয়া রূপেণ সিদ্ধার্থং মন্ত্র জপে বিনিয়োগ। এটা সাধনার সময় এগুলো লিখে নেবে, প্লাস এটা চালিয়ে শুনতে করবে। এবার তার ন্যাস আছে, করন্যাস আছে, করন্যাসটাও করা দরকার। কি করবে লিখে নাও, ওম অদ্বিতীয় সৌন্দর্যনম। ওম অদ্বিতীয় সৌন্দর্যনম, এই কথাটা বলে তোমার মাথায় 5টা আঙুল দিয়ে মাথাটা স্পর্শ করবে, বলবে শিরসি। ওম কাম ক্রীড়া সিদ্ধায় নাম
ওম কাম ক্রীড়া সিদ্ধায়ই নমঃ। ওম কাম ক্রীড়া সিদ্ধায়ই নমঃ বলে মুখে স্পর্শ করলে। ওম আলিঙ্গন সুখ প্রদায়ই নমঃ বলে হৃদয়ে, পুরো হাতটা নিয়ে তোমার হৃদয়ে বক্ষে স্পর্শ করলে। ওম দেহ সুখ প্রদায়ই নমঃ বলে গুহ্য দেশ, আমাদের শেষ দ্বারে, মানে আমাদের গুহ্য, বুঝতে পারছো, ওই দেশে স্পর্শ করতে হবে। ওম আজন্ম প্রিয়ায়ই নমঃ। ওম আজন্ম প্রিয়ায়ই নমঃ বলে পাদয়ে নমঃ, পাদয়, পায়ে স্পর্শ করলে। ওম মনোবাঞ্ছিত কার্য সিদ্ধায়ই নমঃ। এটা করে তোমার কোটি দেশ, কোমর স্পর্শ করলে। ওম দরিদ্র নাশায় বিনিয়োগায়ই নমঃ। ওম দরিদ্র নাশায় বিনিয়োগায়ই নমঃ। সর্বাঙ্গে, সমস্ত শরীরে স্পর্শ করলে হাত দিয়ে এই মন্ত্র বলে। ওম শুভগায়ই অঙ্গুষ্টাভ্যাং নমঃ। বৃদ্ধাঙ্গুলি স্পর্শ করলে, তর্জনী দিয়ে, দুটো আঙুলের তর্জনী দিয়ে বৃদ্ধাঙ্গুলি। ওম সৌন্দর্যই তর্জনীভ্যাং নমঃ, এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে দুটো আঙুলের তর্জনীকে স্পর্শ করলে কি বলে? ওম সৌন্দর্যায়ই তর্জনীভ্যাং নমঃ। ওম রতি সুখ প্রদায় মধ্যমাভ্যাং নমঃ। ওম রতি সুখ প্রদায় মধ্যমাভ্যাং নমঃ। বৃদ্ধাঙ্গুলি দিয়ে মধ্যমার গোড়া থেকে মাথা পর্যন্ত, প্রত্যেকটা আঙুলের গোড়া থেকে মাথা পর্যন্ত টেনে তুললে দু হাতে, এটা মধ্যমা। ওম দেহ সুখ প্রদায় অনামিকাভ্যাং নমঃ। এটা বলে বৃদ্ধাঙ্গুলি দিয়ে অনামিকার গোড়া থেকে মাথা পর্যন্ত টেনে নিয়ে গেলে। ওম ভোগ প্রদায় কনিষ্ঠাভ্যাং নমঃ। বৃদ্ধাঙ্গুলি দিয়ে কনিষ্ঠ আঙুলের গোড়া থেকে মাথা পর্যন্ত টেনে নিয়ে গেলে। ওম আজন্ম প্রণয় প্রদায়ই করল পৃষ্ঠভ্যাং নমঃ। পৃষ্ঠভ্যাং নমঃ। ওম আজন্ম প্রণয় প্রদায়ই করতলা পৃষ্ঠভ্যাং নমঃ। করতল মানে একবার ডান হাতটা বাম হাতের ওই বুকের কাছে এনে বাম হাতটা উপর করে রাখলে, ওর উপর ডান হাতটা রাখলে, আবার বাঁ হাতটা এনে ডান হাতের উপর রাখলে। এই এবার ধ্যান করবে, এইগুলো ঠিকঠাক করো, তারপর দেখছি সাধারণ। আচ্ছা, এবারে ধ্যান। প্রেম প্রকার মধ্যে সুর বীট পটলই রত্ন পীঠাধীরূঢ়ায়ক্ষি বালাহ স্মরামহ। পরিমল কুসুমদ ভাসিধামি লল ভারম পিনতুঙ্গ সনোনাটয় কুবলয় অনং কুবলয় নয়নং রত্ন কাঞ্চি করম্ভায়ং ভ্রাম দভক্তৎ পলাভয়ং। আমি কেটে কেটে বললাম সংস্কৃতগুলো যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। ব্যাস, এই সব হলো। আরেকটু আছে, নবর বিবসনং রক্ত ভূসং গরাগম। ব্যাস, এইটুকু লিখে নাও শুনে শুনে। এটা অপ্সরা মন্ত্র জপ করার পরেও এটা বলতে হবে নিত্য, প্রত্যেক দিন এটা জপ করে এটা জপ করতে হবে। কি? ওম অষ্টমালা ধীপতয়ই সুসিদ্ধিং দেহি দেহি। ওম অষ্টমালা ধীপতয়ই সুসিদ্ধিং দেহি দেহি সর্বমন্ত্রার্থ সাধিনী সাধ্যয় সর্বসিদ্ধিং পরিকল্পয় মে স্বাহা। এম শ্রীম
অক্ষমালিকায়ৈ নমঃ। এটা জপ করার শুরুতে করবে প্লাস শেষে করবে। এবার অপ্সরা সাধনা বা যে কোনো কিন্নরী যা সাধনা করার আগে তার কিছু বশীকরণ মন্ত্র আছে, সেটা 11 দিন পাঠ করার পরে তবে সাধনায় বসতে হবে। কি সেটা? 11 মালা করে 21 দিন করতে হবে। এটা 11 মালা করে 21 দিন এটা জপ করার পরে তারপর সাধনায় বসবে। কি? ওম ক্লিম অমুক অপ্সরায়ৈ মম বসমানায় ক্লিং ফট। ওম ক্লিম অমুক অপ্সরায়ৈ মম বসমানায় ক্লিং ফট। এই মন্ত্র 11 মালা করে 21 দিন জপ করার পরে তবে অপ্সরা সাধনাতে বসবে। তারপর মূল মন্ত্র আছে। এই সমস্ত সিস্টেম এই পদ্ধতিতে জপ করো। তারপর যেটা বুঝতে না পারবে আমাকে জানাবে, যেটা বুঝতে না পারবে ব্যাকে চলে যাবে, গিয়ে করবে। হ্যাঁ, ব্যাকে গিয়ে ওটা শুনে নেবে। আমি তো সব ছেড়ে ছেড়ে কেটে কেটে বললাম, সমস্ত সিস্টেম এইভাবে এটা করো। ঠিক আছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আশীর্বাদ সমস্ত দেবদেবীর কাছে প্রার্থনা করি তোমাদের এই পূজা পদ্ধতি সঠিকভাবে হোক, সাধনা সিদ্ধ হোক।